যদি কাছ থেকে দেখাই মাল্টি ফাংশন এনার্জি মিটার, তাই না? এটার ভিতরে কী ফাংশন আছে? সরি, মাল্টি ফাংশন এনার্জি মিটার না, এটার নাম হচ্ছে মাল্টি ফাংশন মিটার। মাল্টি ফাংশন মিটারে এটা হচ্ছে ভোল্টেজ দেখা যায়, এই যে এটা দিয়ে, আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি দেখাবে। তো কত ফ্রিকোয়েন্সি আছে, কত কারেন্ট নিচ্ছে এবং কত ভোল্টেজ, আমাদের লাইনের ভোল্টেজটা কত আছে। তো এইটার সাথে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে একটা সিটি কয়েল, অর্থাৎ যেটা আমরা কারেন্ট ট্রান্সফর্মার বলি। এটা দিয়ে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপা যায়, ঠিক আছে? 100 অ্যাম্পিয়ার পর্যন্ত দেখা যাচ্ছে, 100 অ্যাম্পিয়ার, হ্যাঁ 100 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপা যায়। এই ফোকাসটা ঠিক করেন, হ্যাঁ এই যে দেখেন এখানে দুইটা লাইন ঢুকতেছে, এই যে এখানে লেখা আছে X1-এ একটা লাইন ঢুকবে, X2-তে একটা লাইন ঢুকবে, ঠিক আছে? তা পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে কি আপনার এই যে সিটি কয়েল আছে, এই সিটি কয়েলের ভিতর দিয়ে একটা লাইন, আমাকে এই যে সিটি কয়েলের ভিতর দিয়ে একটা লাইন লোডে দিতে হবে যেন আমরা কারেন্টটা পরিমাপ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এই কাজটা যেহেতু এসি লোড একটু এটা মাঝখানে রাখেন, অবজেক্টটা একটু পিছনে মাঝখানে, এই সেন্টার, এই যে এটা সেন্টার, ঠিক আছে? এটা X1-এ দিয়ে দিলাম, ওকে ডান। দেখা যাচ্ছে না, অন্ধকার দিয়ে না, হ্যাঁ এটা হচ্ছে একটা নিউট্রাল কানেকশন করলাম। এখন আমাদের যে মেন লাইনটা আসবে, মেইন যে লাইনটা যেটা সার্কিট ব্রেকার আসবে, আর X2-তে ধর দিলাম, ভেঙে করি, সবসময় তো নিউট্রাল X1-এ থাকবে। X1-এ থাকবে, X2-তে লাগবে না, X1 X2-তে কিছু আসে যায় না, X2-তে আপনি X1-এ দিলাম নিউট্রাল, X2-তে আপনি ফেজ দিছি, আপনার চাইলে X2-তেও নিউট্রাল দিতে পারতাম, X1-এ ফেজ দিতে পারতাম, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? এইটা লাইন নিউট্রালটা চলে যাবে এখানে। এখন এইটা হচ্ছে একটা সুইচ বোর্ড, এই সুইচ বোর্ডের যে মেন ফিউজটা আছে, যে ফিউজ, এই যে ফিউজের যে অংশটাতে আমরা লাইন দিব, এই যে ফিউজ, এই যে ইনপুট, এই যে ফিউজ না, এটা হচ্ছে ফিউজ। এই ফিউজের যে লাইনটা ঢুকবে, মেন লাইনটা আর কি, সার্কিট ব্রেকার থেকে এখানে আসার কথা ছিল, এই লাইনটা এখানে আসার কথা ছিল, কিন্তু এটা এখানে সরাসরি না আসে, এই যে সিটি কয়েলটা আছে, এই সিটি কয়েলের ভিতর দিয়ে আমরা এটাকে একটা প্যাচ দিব, শুধু একটা প্যাচ দিবেন, মনে রাখবেন বেশি দিবেন না, একটা প্যাচ দিয়ে তারপরে এই যে সার্কিট ব্রেকারের X2-তে, হ্যাঁ X2-তে আমরা, বা এই যে এইটা মিটারের X2-তে আমরা সংযোগ করে দিতে পারি, ঠিক আছে? অথবা আমরা যদি এখানেও সংযোগ দিই তাও হবে, আমরা মিটারে দিব, ঠিক আছে? মিটারে দিয়ে দেবো। আচ্ছা, এটা আমাদের এই বোর্ডের যে লাইনটা, ফেজ লাইনটা দেওয়া শেষ, সংযোগ করা শেষ। এখন আমাদের কাছে দুইটা লোড আছে, এই যে দুইটা লোড, দুইটা বাতি দেন, বাতি দুইটা সংযোগ করেন তো। এবার এটা, এখন এই যে বাতির নিউট্রাল, মিটারের নিউট্রাল, এই যে দুটা বাতির নিউট্রাল এবং মিটার নিউট্রাল দেখা যাচ্ছে, ক্যামেরাতে দেখেন, হ্যাঁ ক্যামেরার দিকে ফোকাস করেন, এটা ক্যামেরা দিয়ে দেখেন, এই তিনটা নিউট্রাল এবং মেন যে নিউট্রালটা আছে, এই চারটা নিউট্রাল আমরা একত্র করে দিব। কে পাচ্ছে, কষ্ট পাচ্ছে? আচ্ছা, না থাকলে না, এই যে সবগুলো নিউট্রাল আমরা একত্র করে দিলাম। এখন আমরা এটাকে লাইন দিয়ে দেখব যে এটা কি অবস্থা। ডাইরেক্ট লাইনে হ্যাঁ, এখন লাইন দিচ্ছেন, হ্যাঁ এই যে এবার আসছে, এই যে আমরা মেন লাইনটা চেক দিয়ে নেই লাইন আসছে কিনা। আমরা মেন লাইন অন করে দিলাম, লাইন পায় নাই, এই পাশে সুইচ, হ্যাঁ লাইন আসছে, হ্যাঁ এগুলো কাছে নিয়ে আসেন। এখন দেখতে পাচ্ছেন এই যে আপনারা লাইন, আমরা সাপ্লাই লাইন অন করে দিছি সার্কিট ব্রেকার থেকে, এখানে দেখাচ্ছে 228 ভোল্ট আছে এবং লাইনের ফ্রিকোয়েন্সি আছে 50 হার্জ, কিন্তু কোনো কারেন্ট নিচ্ছে না, কারণ হচ্ছে আমাদের যে দুইটা লোড আছে, দুইটা লোড দেখা যায়, হ্যাঁ এই দুইটা লোড বন্ধ আছে। এখন আমরা যদি লোড অন করি, অন করার সাথে সাথে এটা অ্যাম্পিয়ার দিচ্ছেন, এই যে কারেন্ট নেওয়া শুরু করছে, দেখছেন 1 দুইটা বাতি মিলে 1.7 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। ঠিক আছে, এটা কানেকশন মনে থাকবে, এই যে দেখেন, অর্থাৎ লোডের যে লাইনটা যাবে সেটা হচ্ছে সিটি কয়েল হয়ে তারপরে যাবে, আর মেইন যে লাইনটা আসবে এটা সরাসরি সার্কিট ব্রেকার থেকে আসবে।
তো সিটি কয়েলে কোথায় লাগবে? এই যে ফিউজে। হ্যাঁ, পরবর্তীতে বাকিটা আপনার লোড অন অফ করলে একটা একটা করে বন্ধ করবেন, কারেন্ট একটা একটা করে কমে যাবে। ওকে।